বসে আছি আমি। বাবা ভোলানাথ এসেছেন, এসেছেন প্রভু। আমার আরাধনায় সন্তুষ্ট হয়ে আপনি এসেছেন। আপনার জন্যে জানাই বাবা সর্বকরি শস্য প্রণাম। ওরে আমার পরম ভক্ত, মনের কথা খুলে বলো, কি বা লাগি করিয়াছে মোর কঠোর উপাসনা। যাহা ইচ্ছা মাগবর আজ আনন্দের সহিত যাব আমি কৈলাস শিখর। বাবা ভোলানাথ, বাবা ভোলানাথ কৃপা করে যদি দিবেন মরে মন, তাহলে তাহলে বাবা এই মোর মনে করলাম আজ থেকে যেন বাবা আপনার মনে হতে পারি আমি এই ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ রাজা। আর দ্বিতীয় বলে যাই বাবা মহাদেব, আপনার মনে যেন যুগে যুগে থাকতে পারি আমি আমার হয়ে। ওরে আমার পরম ভক্ত, এই বলে আমি তোমার কল্যাণ সমর্পণ। আজ থেকে তুমি আমার বলে বলিয়ানো হবে ভক্ত। স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকের হবে আমার বলে সর্বশ্রেষ্ঠ রাজা। এই বলে আমি তোমায় দিলাম ভক্ত। কিন্তু বলছো আমি তোমায় প্রকারত্বে করিব অমর। বিপদে পড়িয়া যেদিন যেখানে যেভাবে তুমি আমার নাম লইবে স্মরণ, সেই দিন তোমায় আমি বিপদ থেকে করিব মুক্তি। কথাটা মনে থাকে যেন। চিরসুখী হও ভক্ত, আয়ুষ্মান হও, কল্যাণ হও, কল্যাণ হও। পরীক্ষা করতে হবে, পরীক্ষা করে জানতে হবে এই দেবতার দেবর আমার প্রতিষ্ঠিত হয়েছে কিনা। কোথায় মন্ত্রী মহোদয়, কোথায় সেনাপতিগণ, তোরা যে দেখাতে বাবা সবকে করা আগমন। এদের মাধ্যমে রাজা তার রাজ্য পরিচালনা করে। মহারাজের আদেশে সেনাপতিরা রাজসভার দিকে ছুটে আসছে।
সন্তুষ্ট হয়ে সব বাবা দেবাদিকে মহাদেব আমার এই দুইখানে মোর করেছে সমর্পণ। আজ থেকে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা হইয়াছে প্রকার অমর। কিন্তু আমাকে পরীক্ষা করতে হবে, পরীক্ষা করে জানতে হবে এই দেবতার যে আমার প্রতিষ্ঠিত হয়েছে কিনা। তাই ওরে মন্ত্রী মহোদয়, আমি মনে স্থির করেছি আমি তোমাদের হাতে আমার রাজকার্যের ভার দায়িত্ব দিয়ে আমি পরীক্ষামূলক দিক বিজয় যাত্রা করব দেশ দেশান্তরে। আমি রাজ্যে ফিরে আসা না পর্যন্ত আমার এই রাজকার্যের ভার দায়িত্ব তোমরা অক্ষর অক্ষরে পালন করে চলবে। তাই হবে মহারাজ, আপনার আদেশ আমরা সদরে মাথা পেতে গ্রহণ করে নিলাম। আপনার আদেশ আমরা অক্ষর অক্ষরে পালন করে চলবো, অক্ষর অক্ষরে পালন করে চলবো। সেনাপতিদের হাতে রাজকার্যের ভার দায়িত্ব দিয়ে রাজা পরীক্ষামূলক দিগ্বিজয় যাত্রা করলে এদিকে তার রাজ্যে রাজনন্দিনী উষা দেবী চিত্রলেখা ছবিগুলোর সঙ্গে ফুলের বাগানে ফুল তোলার জন্য আগমন করছে।